লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমি রসুন দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, এবার কুচনো টমেটো দিয়ে দিলাম, আর সাথে এখানে জিরে হলদি আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আলু দিয়ে দিচ্ছি, এবার সেদ্ধ করা মটরটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে এবার কষিয়ে নেব। নমস্কার বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটির নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে বিশেষ কোনো রেসিপি নিয়ে আমরা আসি না। আজকে বাপের বাড়িতে এসেছি, বাপের বাড়িতে ঘুগনি হবে, আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে আমার ক্যামেরাম্যান আমাদের দিদি, সে হচ্ছে যে আলু ছাড়াচ্ছে ঘুগনি বসাবে বলে। আগে মটরটা সেদ্ধ করতে বসিয়ে দেব, তারপর আলু। তেমনভাবে রেসিপি শেয়ার করছি না, এমনি জাস্ট একটু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি আমরা। তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। হ্যাঁ, সব আছে। মটরটাকে সিদ্ধ করতে দেওয়া হচ্ছে প্রেসার কুকারের মধ্যে। তো মটরটা সেদ্ধ হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে রান্নাটা করব, শেয়ার করব। বন্ধুরা, বঁটিটা দেখো কত বড়, ইয়া বড় বঁটি, বড় বড় মাছ কাটার জন্য। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, এবার আলুটা ভেজে নেব। ঘুগনিটা যে একটু অন্যরকমভাবে করতেছি, আলু আর মটর একসঙ্গে সিদ্ধ করতেছি না, মটরটা আলাদা সিদ্ধ করে নিয়েছি আর আলুটা ভাজা করব। এবার দিচ্ছি লবণ, এবার এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে, এবার সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি আলুটাতে, দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে আমি তুলে নিচ্ছি। কড়াইতে সরষের তেল দিয়েছি, সরষের তেল গরম হয়ে গেছে, এবার চিনি দিয়ে দিলাম। চিনিটা পেকে গেছে, এবার কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। সরষের তেলে রান্না করলে খেতে ভালো লাগে, তো এদের বাড়িতে সরষের তেল খায়, তাই সরষের তেল রান্না করছি। তোমরা চাইলে সাদা তেলে করতে পারো, কোনো অসুবিধা নেই। তো পেঁয়াজটা ভাজা হোক। এখানে ঘুগনি হচ্ছে, আর এদিকে দুপুরে যে রান্নাবান্না হবে সেগুলো কাটাকাটি হচ্ছে একসাথে। তোমাদেরকে তো প্রথমেই বললাম যে সাজিয়ে গুছিয়ে কোনো আজকে রান্না হচ্ছে না, বাপের বাড়ি এসেছি, এসে রান্না হচ্ছে। পেঁয়াজ লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমি রসুন দিয়ে দিলাম। দিয়ে দিলাম আদা, আদা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার কুচনো টমেটো দিয়ে দিলাম, আর সাথে এখানে জিরে হলদি আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটাকে আবার একটু কষিয়ে নিচ্ছি, তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। তো মশলাটা কষাই আমি। আলু দিয়ে দিচ্ছি, এবার সেদ্ধ করা মটরটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে এবার কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। দিলাম, ব্যাস এবার ফুটতে থাক। ঘুগনিটা হয়ে গেছে, এবার আমি উপর দিক থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম।
দিয়ে ধনে পাতাটাকে ভালো করে ঘুগনির সাথে মিশিয়ে দিচ্ছি। এই অবস্থা তোমরা যদি চাও গরম মশলা দিতে পারো, কিন্তু আমি গরম মশলা দিই না, এমনি রান্না করেছি বাড়ির জন্য তাই। তো চলো এটা এবার আমি নামিয়ে নেব। তো ঘুগনিটা আমি নামিয়ে নিয়েছি, কালারটা কত সুন্দর এসেছে দেখো। এবার আমি পরিবেশন